বন্ধুরা, ইন্দ্রজিৎ হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। 25 লক্ষ টাকার আর্থিক সহায়তা, পরিবারের একজনের চাকরি। সম্পূর্ণ প্রতিবেদন নিয়ে আসছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ইন্দ্রজিতের হত্যাকাণ্ড নিয়ে। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি আর্থিক সহায়তা, চাকরি, নিয়োগপত্র এবং তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনায় কি কি ঘোষণা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন সবকিছুই সহজ ভাষায় তুলে ধরব। বারুইপুরে গণপিটুনিতে ইন্দ্রজিতের মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের হাতে 25 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি পরিবারের একজন সদস্য অর্থাৎ ইন্দ্রজিতের দাদার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি কোনো সাধারণ গণপিটুনির ঘটনা নয়। তার বক্তব্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মুখ্যমন্ত্রীর দাবি, ইন্দ্রজিৎকে তার নাম ও পরিচয় থেকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ভোটে পরাজিত কিছু রাজনৈতিক শক্তির উস্কানি ও উগ্রপন্থী বা মৌলবাদী গোষ্ঠী, এমনকি অতি বামপন্থী ষড়যন্ত্রও তদন্তে খতিয়ে দেখা উচিত। তিনি আরও বলেন, পুলিশের তদন্তে যাদের ছবি ও পরিচয় সামনে এসেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, একজন 35 বছরের অবিবাহিত যুবককে যেভাবে হাত পা বেঁধে মারধর করা, হত্যা করা হয়েছে তা অত্যন্ত নৃশংস। তার ভাষায়, এই ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি কোনো রকম নমনীয়তা দেখানো হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী সংস্থা ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে। তদন্ত এখনো চলছে, তাই ভবিষ্যতে আরও নতুন তথ্য সামনে আসতে পারে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আইন অনুযায়ী দোষীদের শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন ঘটনা রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাদের মতে এই ঘটনায় প্রশাসনের আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।